এভরিওয়ান, আজকের ওয়েদারটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। এই কালো মেঘ হলে না আমার মনে বেশ আনন্দ হয়। জানি যে এখন জোরও বৃষ্টি হবে, আর জোর বৃষ্টি হলে আমার না বেশ মজা লাগে। তো এক ধাপ কিন্তু আগে বৃষ্টি হয়ে গেছে, তারপরে বৃষ্টিটা আবার বন্ধ হয়ে গেছিলো, যে এখন দেখো ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আর বাইরে কিন্তু চলছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া। তার মধ্যে আমি এসেছি অ্যালোভেরা গাছের কিছু কিছু পাতা নষ্ট হয়ে গেছে, এইগুলোকে একটু কেটে দেবো। তারপরেই কিন্তু দেখো জোর বৃষ্টি নেমে গেল, আমি তাড়াতাড়ি করে ঘরে চলে গেলাম। আর এই যে রিহু কিন্তু বৃষ্টি দেখছে আর হাওয়া খাচ্ছে দরজার সামনে বসে বসে। এখানে কিন্তু কোনো রকম কোনো ডিস্টার্ব আমাদের করছিল না। আর এই যে বৃষ্টি কিন্তু নেমে গেছে, দেখতেই পাচ্ছ ছাদ পুরো ভিজে গেছে। আর এই বৃষ্টির বিকেলে একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল আমার, তাই ভাবলাম বাড়িতে তো পাপড়ি রাখাই ছিল, চলো পাপড়ি চাট বানিয়ে নিই। তো এখানে রিহু বসে আছে, আমাদের ডিস্টার্ব তো করবে না। একটা আলু আমি সেদ্ধ করে নিলাম তাড়াতাড়ি করে। আর যখন আগের বার বৃষ্টি হয়েছিল তখনই মনে হয়েছিল যে খাবো, তাই একটা আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আর তারপরে কিন্তু ওই ঘরে পাপড়িগুলো ছিল রেডিমেড পাপড়ি, তার মধ্যেই কিন্তু ওই দই আর আলু আর একটু শসা পেঁয়াজ কুচি দিয়ে উপর দিয়ে সেও ভাজা দিয়ে পাপড়ি চাট বানিয়ে নিলাম। আমার কাছে ইমলির চাটনি ছিল না, ধনেপাতা চাটনিও ছিল না, কিন্তু এইভাবেও কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। এখানে না পাপড়িকে মাঠি বলে। তো এই মাঠিগুলো না আমাদের এখানে একজন বেকারিওয়ালা আসে, তো উনি নিয়ে আসে। তো ওনার থেকে এই মাঠির প্যাকেটটা আমি নিয়েছিলাম। এগুলো না চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগে। বৃষ্টি কমে গেছিলো, ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। তাই জয় বলল, যাও এই বৃষ্টির ওয়েদারে একটুখানি কফি করে নিয়ে আসো। তাই ওর কথা মতন আমি কফি করে নিয়ে আসলাম। আর বাইরে যেহেতু খুব সুন্দর হাওয়া চলছিল, আমি না বাইরে বসে বসে কফিটা খাচ্ছিলাম। ওইদিকে রিহু কিন্তু দরজা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছিল, আর পাপার সাথে কিন্তু খেলা করছিল। দেখো, ও ভাবছে যে আমি কখন মার কাছে যাব। আমি বাইরে আসলেই না ও বাইরে আসতে চায়। স্বাভাবিক, এটা সব বাচ্চারাই করে আর কি, মার পেছন পেছন থাকে। তো যাই হোক, ওখানে কিন্তু ওরা দুজন খেলছিল বলে আমি এখানে আরামসে একটুখানি নিজের মতন টাইম কাটাচ্ছিলাম। তো এই ছিল আজকে আমার ব্লগ।